শক্তি রেখে যারা চলে তারা হারে না। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র, স্বীকার করো। কি ঘাটতি রয়েছে দেখো, পূরণ করো। যতক্ষণ না সফল হও, শান্তির ঘুম ত্যাগ করো, লড়াই করো। মাঠ ছেড়ে পালিয়ে যেও না। কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না। যে শক্তি রেখে চলে সে হারে না কখনো। একজন ভালো উকিলকে প্রশ্ন নিজের কান দিয়ে নয়, মগজ দিয়ে শোনা উচিত। জীবন আর আদালতের মধ্যে জানার থেকে বেশি বুঝতে পারাটা কাজে আসে। যে অপরাধী কোনো না কোনো ভুল অবশ্যই করে থাকে, ব্যাস এটাকে খুঁজে বের করার চোখ থাকা চাই। লক্ষ কোটি মানুষের কাছ থেকে লক্ষ কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু সত্যি কটা লোকের মধ্যে পাওয়া যাবে? যে বস্তুটা সত্যি দিয়ে পাওয়া যায় সেটা টাকা দিয়ে কেনা যায় না। ন্যায়দণ্ডের সাহায্যে যদি মাপা যায় তাহলে সত্যির ওজন টাকার থেকেও অনেক বেশি। এটা সত্যি যে মায়ের ভালোবাসা থেকে বড় এই পৃথিবীতে আর কিছুই নেই। 100 মিটারের দৌড় হোক বা 42 কিলোমিটারের ম্যারাথন, মিথ্যা যতই জোরে দৌড়ক, যত দূরেই যাক না কেন, আমি ওর পিছু ছাড়ি না। সবসময় মিথ্যাকে হারিয়ে থাকি, কারণ ন্যায়ের ম্যারাথন সবসময় সত্যেরই হয়। খেলতে খেলতে খেলে ওঠা খেলাটাই এতটাই ভয়ঙ্কর হওয়া উচিত নয় যে খেলোয়াড়ের খেলাটাই খতম হয়ে যায়। কখনো কখনো মানুষ জিতেও হেরে যায়, আবার কখনো কখনো মানুষ হেরে গিয়েও জিতে যায়। এই লোকজনগুলো নয়, তুমি স্বয়ং নিজেকে নিজেই ফাঁসিয়েছ মিথ্যা কথা বলে। এই মিথ্যা জিনিসটাই এরকমই হয়, জীবনকে ওলটপালট করে চলে যায়। জীবনে হার তখনই হয় যখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে, আর বিশ্বাস কখনোই হারানো উচিত নয়। যদি কখনো কখনো দ্বিধা থাকে তাহলে হৃদয়ের কথা শোনা উচিত, কেননা হৃদয় থাকে বাম পাশে, কিন্তু হৃদয়ের কথা সবসময় রাইট হয়। যখন চুপ করে থাকবে অস্ত্রের কথা, রক্ত উঠবে বলে পীড়িতের ব্যথা। সত্যের রাস্তাটা খুব কঠিন, কিন্তু সত্যের সঙ্গ কখনোই ছাড়া উচিত নয়, কারণ শেষে জয় সত্যেরই হয়ে থাকে। ভবিষ্যৎ দেখতে পাওয়া একটা বিষয়, আর ভবিষ্যৎ তৈরি করা অন্য বিষয়। প্রত্যেক মানুষের ভবিষ্যৎ তার নিজের পরিশ্রম এবং নিজের হাতে হয়। সঙ্গে মায়ের আশীর্বাদ থাকলে তো কথাই নেই। ভালোবাসা একটা ভালো ভাবনা, কিন্তু ভালোবাসাকে পাওয়া একটা সরল ইচ্ছা। কিন্তু ভালোবাসা পাওয়ার লোভে যে কোনোভাবে নিচে নেমে যাওয়া এটা অমানবিক। কেননা ভালোবাসা দিয়ে যুদ্ধ জেতা যেতে পারে, কিন্তু যুদ্ধ বিমান ওড়ে না। জীবনে সাফল্য লাভ করতে হলে কঠিন শ্রম নয়, বরং চতুরা শ্রম করা উচিত।